নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। বিগত পর্বে আমি আপনাদের দেখিয়েছিলাম কিভাবে আপনারা কলকাতা থেকে হরিদ্বারে আসবেন। অনেকেই কেদারনাথ যাত্রার পথে গৌরীকুণ্ডে রাত্রি যাপন করেন, কিন্তু আমাদের যাত্রাপথ ছিল একটু অন্যরকম। আজ আপনাদের সাথে শেয়ার করব আমাদের হরিদ্বার থেকে সীতাপুর পর্যন্ত যাত্রার অভিজ্ঞতার কথা। ভোরের প্রথম আলো ফুটতেই হরিদ্বারের পবিত্র গঙ্গায় আমরা স্নান করেছিলাম। সকাল 7টায় শুরু করলাম আমাদের মূল গন্তব্য শ্রী কেদারনাথ যাত্রার উদ্দেশ্যে। এই যে এখন আমরা পার করছি জিম করবেট ন্যাশনাল পার্ক। এরপরে আমরা পৌঁছে গিয়েছিলাম শ্রী সত্যনারায়ণ মন্দিরে। এই মন্দিরে পুজো দিলে নাকি যাত্রাপথ অনেক বেশি শুভ হয়ে থাকে। পাহাড়ি রাস্তার মোড়ে উত্তরাখণ্ডের শিবপুরীতে গাড়ি থামিয়ে আমরা ব্রেকফাস্টটা সেরে নিলাম গরম গরম ম্যাগি আর পাহাড়ের 1 কাপ চা দিয়ে। এই পাহাড়ি ম্যাগির স্বাদ কিন্তু একদম অন্যরকম। হরিদ্বার থেকে সীতাপুরের দূরত্ব মোটামুটি 250 কিলোমিটারের কাছাকাছি, যা পাড়ি দিতে আমাদের সময় লেগেছিল 10 থেকে 12 ঘন্টার মতো। অনেকেই হয়তো ভাবছেন সীতাপুর কেন। আসলে গৌরীকুণ্ডের তুলনায় সীতাপুরে থাকার ব্যবস্থা কিছুটা খোলামেলা এবং আরামদায়ক। বিশেষ করে যারা খুব ভোর ভোর কেদারনাথের উদ্দেশ্যে ট্রেক করতে চান, তাদের জন্য সীতাপুর একটি চমৎকার জায়গা। এখানে কিন্তু নতুন নতুন প্রচুর হোটেল আর হোমস্টে তৈরি হয়ে গিয়েছে, যেখানে আপনারা ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে পরের দিন দীর্ঘ যাত্রার জন্য নিজেদেরকে প্রস্তুত করতে পারবেন। কোনো কোনো রাস্তাপথ ভীষণ সুন্দর, আবার কিছু রাস্তাপথ কিন্তু এই রকম অনেক ধুলোবালিও উড়ছিল। তখন আমরা গাড়ির জানলা বন্ধ করে দিচ্ছিলাম। উত্তরাখণ্ডের পাহাড়ি অঞ্চলের এই সমস্ত রাস্তাগুলোতে কিন্তু মাঝে মধ্যেই ধস নামে, তাই কিছুটা সময় গাড়ি থামিয়ে কিন্তু আপনাদের এইভাবে দাঁড়িয়ে থাকতে হবে। তাতে কোনো অসুবিধা নেই, কারণ চারিদিকে প্রচুর পরিমাণে সুন্দর প্রকৃতির দৃশ্য। আর আমাদের পাশ দিয়ে বয়ে চলেছে এখন ভাগীরথী নদী। কি অপূর্ব এবং সুন্দর নীল রঙের দেখতে, দেখুন। হরিদ্বার থেকে প্রায় 165 কিলোমিটার পথ পাড়ি দিয়ে দুপুরের দিকে আমরা পৌঁছে গেলাম রুদ্রপ্রয়াগে। মন্দাকিনী এবং অলকানন্দা নদীর মিলনস্থল হলো এই রুদ্রপ্রয়াগ। এইখানেই একটা হোটেলে আমাদের লাঞ্চ করার পরিকল্পনা ছিল। এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটিই হলো রুদ্রপ্রয়াগ। দুপুরের লাঞ্চ আমরা এখানেই করেছিলাম। আপনারা একবার এই হোটেলের মেনুগুলি চেক করে নিতে পারেন। আমি মেনু কার্ডটি দিয়ে দিলাম। কিছুটা সময় এখানে বসে থাকতে থাকতে বেশ ভালো লাগছিল, আর রাস্তা দিয়ে এই যে সাইকেল নিয়েও কিন্তু অনেকে কেদারনাথের উদ্দেশ্যে যাচ্ছিল, সেটাও দেখতে পাচ্ছিলাম। লাঞ্চ করার পরে
আমাদের গাড়ি আবার চালু হলো। কি অপূর্ব সুন্দর লাগছে পড়ন্ত বিকেলের এই যাত্রা। রুদ্রপ্রয়াগ পেরিয়ে আমরা যখন গুপ্তকাশীতে পৌঁছালাম তখন চারিপাশের দৃশ্যপট একদম বদলে গিয়েছে। এখান থেকে সীতাপুরের দূরত্ব মাত্র 30 কিলোমিটারের মতো, কিন্তু রাস্তার প্রতিটি বাঁক যেন নতুন কোনো বিস্ময় নিয়ে অপেক্ষা করছিল। রাস্তার একপাশে ঝর্ণা, কোনো পাশে সুন্দর প্রকৃতির দৃশ্য আর নীল আকাশ, কি অপূর্বটাই না লাগছিল। আপনাদের সুবিধার্থে বলে রাখি, গুপ্তকাশীতে কিন্তু কেদারনাথ যাত্রার জন্য একটা হেলিপ্যাড করা রয়েছে। আপনারা যারা হেলিকপ্টারে কেদারনাথে যেতে চান তারা কিন্তু এইখানে এসে নাইট স্টে করে পরের দিন সকালবেলা যাত্রা শুরু করতে পারেন। কেদারনাথে হেলিকপ্টার টিকিটের ব্যাপক চাহিদা থাকে, তাই এগুলো অনেক আগে থেকেই অনলাইনে বুকিং করতে হয়। তবে আপনারা এই গুপ্তকাশী থেকে হেলিকপ্টারে চড়ে যেতে পারেন। ওই যে ওপরে দেখা যাচ্ছে গুপ্তকাশীর হেলিপ্যাড স্টেশনটি। এবছর আমরা কেদারনাথ, তুঙ্গনাথ এবং শ্রী বদ্রীনাথকে দর্শন করব। আর গত বছর আমরা করেছিলাম চারধাম একসাথে। তো এই ভাইয়ার গাড়িতেই আমরা চারধাম যাত্রা সম্পন্ন করেছিলাম। ভাইয়ার নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের দিয়ে দেব। এরপর আমরা পৌঁছে গিয়েছিলাম ফাটাতে। ফাটার দূরত্ব গুপ্তকাশী থেকে প্রায় 15 কিলোমিটারের মতো। যারা হেলিকপ্টারে কেদারনাথে যেতে চান তাদের জন্য ফাটা কিন্তু অন্যতম গুরুত্ব হেলিপ্যাড স্টেশন। আপনারা এখানেও নাইট স্টে করতে পারেন। এখন আমাদের পাশ দিয়ে বয়ে চলেছে মন্দাকিনী নদী। এই মন্দাকিনী নদী আমার প্রচণ্ড প্রিয়, কারণ এই নদীটি শ্রী কেদারনাথ মন্দিরের একদম পাশ দিয়েই বয়ে আসছে। প্রত্যেক বছর উত্তরাখণ্ডে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, তার জন্য রাস্তাঘাটে প্রায় সারা বছরই কনস্ট্রাকশনের কাজ লেগে থাকে। এই সম্পূর্ণ যাত্রাপথেই আপনারা অনেক জায়গাতেই, যেমন ফাটা, গুপ্তকাশী, শিরসি, এই সমস্ত জায়গাগুলোতেও কিন্তু নাইট স্টে করতে পারেন। এছাড়াও ডেসক্রিপশন বক্সে আমি জিএমভিএন ওয়েবসাইটটা দিয়ে রাখবো। এই সাইটে গিয়ে অনলাইন বুকিং সেকশনে গিয়ে ক্লিক করবেন, তারপর ডেস্টিনেশন হিসেবে কেদারনাথকে চুজ করবেন, আর তারপর সীতাপুর কিংবা গুপ্তকাশীকে সিলেক্ট করে রুম অ্যাভেলেবেল আছে কিনা আপনারা চেক করে নিতে পারবেন। সন্ধ্যা হওয়ার আগেই আমরা সীতাপুরে পৌঁছে গিয়েছিলাম, আর এই হোটেলটিতে আমরা স্টে করেছিলাম। এই হোটেলের নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের কাছে দিয়ে রাখবো। রুমগুলো ছিল অত্যন্ত পরিষ্কার এবং পরিচ্ছন্ন। সত্যি বলতেই এই হোটেলটি আমার প্রচণ্ড ভালো লেগেছে। হোটেলটির একটা রুম ট্যুর আমি এখানে আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা একটু দেখে নিন।
এটি হলো হোটেলের রিসেপশন এরিয়া। আপনারা চাইলে এখানে এসে অন স্পট বুকিং করতে পারবেন। এখানে ভিডিওটি একবার পজ করে আপনারা নাম্বারটি নিয়ে নিতে পারেন। এছাড়াও আমি ডেসক্রিপশন বক্সে নাম্বারটা দিয়ে রাখবো। সন্ধেবেলায় কিছুটা মুহূর্ত আমরা একটু বাইরে কাটিয়েছিলাম, আর রাত্রিবেলাতে এই হোটেলেই আমরা ডিনার করেছিলাম। এখানে ডিনারের সুব্যবস্থা রয়েছে। আজকের ভিডিওতে এইটুকুই। পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আমরা সীতাপুর থেকে গৌরীকুণ্ড হয়ে কেদারনাথের পথে পাড়ি দিয়েছিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টে আমাদের জানাবেন। হর হর মহাদেব।